শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু মালিকানা সত্ত্ব বিবরণী। তোমরা আগের ভিডিওতে মালিকানা সত্ত্ব কিভাবে বের করতে হয় সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখেছো। সেই ভিডিওর ভিত্তিতে মালিকানা সত্ত্ব বের করার যে প্রসেসটা বা নিয়মটা, আজকে সেই নিয়ম অনুযায়ী এখান থেকে মালিকানা সত্ত্ব বের করব আমরা। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আমি যখন মালিকানা সত্ত্ব বিবরণী বের করার যে নিয়মটা এখানে আলোচনা করেছিলাম, সবগুলো কাজ কিন্তু কখনোই কিন্তু একটা লেনদেনের মধ্যে থাকবে না। তবে নিয়মগুলো তার মধ্যেই থাকবে। আমাকে শুধুমাত্র রেয়ামিল এবং সমন্বয় দুইটা দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে যে কোন কোন লেনদেনগুলো মালিকানা সত্ত্ব বের করার সময় আমাকে দেখাতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে একটু খেয়াল করি। সর্বপ্রথম মালিকানা সত্ত্ব বের করতে গেলে আমাকে মূলধন দেখাতে হবে। মূলধন এখানে 2,75,000 টাকা। এই যে দেখতে পাচ্ছ, মূলধনের পরবর্তী ধাপ ছিল অতিরিক্ত মূলধন। এখন আমাদের কিন্তু এই অঙ্কের রেয়ামিল এবং সমন্বয় কোথাও কিন্তু অতিরিক্ত মূলধন দেয়া নাই। যদি দেয়া না থাকে তাহলে আমি অবশ্যই এখানে যোগ করতে পারবো না। যার ফলে পরবর্তী কাজ হলো মূলধনের সুদ। আমাকে এখানে মূলধনের সুদ এখানে যোগ করতে হবে। তো আমরা কিন্তু এই অঙ্ক থেকে মূলধনের সুদ বের করেছিলাম 19,250 টাকা। যোগ করার পর ব্যালেন্সটা এখানে এসেছে 2,94,250। তার পরবর্তী পর্যায়ে আমাকে যোগ করতে হবে সাধারণ সঞ্চিতি অথবা সঞ্চিত তহবিল। আমাদের রেয়ামিলের কোথাও এই সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিলটা কিন্তু দেয়া নেই। শিক্ষার্থীরা, তার পরবর্তী পর্যায়ে যোগ করতে হবে নিট মুনাফা। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে নিট মুনাফা বা নিট ক্ষতি যেটাই আমাদের বের হবে না কেন, এটা কিন্তু সবার শেষে কিন্তু আমাদেরকে যোগ করতে হবে। তার কারণটা কি, বাই চান্স আমি মূলধনের সুদের পরে আমি এখানে নিট মুনাফাটা যোগ করলাম, পরবর্তী পর্যায়ে দেখা গেল কি সে নিট মুনাফাটা আমার ভুল হয়েছে বা ভুল হওয়ার কারণে সে ভুলটা কারেকশন করার পরে আবার নতুন করে নিট মুনাফাটা বের হয়েছে, তখন কিন্তু টোটাল কাজগুলো কিন্তু আমাকে আবার কাটাকাটি করতে হবে। যার ফলে নিট মুনাফা আমরা সবার শেষে যোগ করবো। যদি ভুল হয়েও থাকে তাহলে শুধুমাত্র একটা জায়গায় কিন্তু আমাকে এখানে কাটাকাটি করতে হবে। তো যার ফলে কিন্তু আমি নিট মুনাফা সবার শেষে এখানে দেখিয়েছি। তারপর দেখতে পাচ্ছ যে আয়কর ও জীবন বীমা। এই যে রেয়ামিলে আয়কর জীবন বীমা 2,000 টাকা ছিল, এটা মালিকের উত্তোলন। যার ফলে এখান থেকে মাইনাস করার পরে ব্যালেন্সটা এখানে এসেছে 2,92,250 টাকা। আচ্ছা, তারপরে এখানে উত্তোলন ছিল 90,000 টাকা। দেখতে পাচ্ছ উত্তোলন তোমার এখানে 90,000 টাকা বিয়োগ দেওয়ার পরে 2,02,250 টাকা। তারপরে অন্যান্য আয়ের মধ্যে আমাদের কিন্তু উত্তোলনের সুদটা কিন্তু বের করেছিলাম এবং তার পরিমাণ ছিল 3,220 টাকা, সেটা কিন্তু এখান থেকে বাদ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ আমরা কিন্তু এখানে যোগ করেছি নিট মুনাফা। তো শিক্ষার্থীরা, এই হলো আমাদের মালিকানা সত্ত্ব। আশা করি তোমরা এই মালিকানা সত্ত্বটি বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আগামীতেও তোমাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।